بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নিকটে আরেকটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো একখানা হাদিসের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। ব্যাখ্যাটি কি হবে? হাদিসে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামিন হবে অর্থাৎ জিম্মাদার হবে এই মর্মে যে সে মানুষের কাছে কিছু চাইবে না, মানুষের কাছে কোনো প্রকার হাত পাতবে না, আমি তার জন্য জান্নাতের জামিন হব, জান্নাতের জিম্মাদার হব। হাদিসটি আবু দাউদে রয়েছে। এই হাদিসের ব্যাখ্যা কি জানতে চাওয়া হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা হলো যে, সংক্ষিপ্ত আমরা বলবো যে এখানে চাওয়া পাওয়া বলতে দুনিয়াবী বিষয়ের চাওয়া, যেমন ভিক্ষাবৃত্তি করা, মানুষের কাছে কোনো কিছু চাওয়া, দুনিয়াবী বিষয় যেমন চাল চাওয়া, ডাল চাওয়া, আটা চাওয়া ইত্যাদি। এক কথায় ফি সাবিলিল্লাহ চাওয়া, মানে এমন চাওয়া যেটা কোনো মূল্য সে দিতে চায় না, মানে এমনি খেতে চায়, বিলাস যেটাকে বলে আমাদের আরব দেশে। তো এইভাবে দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন এবং চাইতে না করেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হবেন, মানে জান্নাতে তাকে নেয়ার জামিন হবেন যদি কেউ এরকম নীতি অবলম্বন করে যে মানুষের কাছে সে কিছু চাইবে না। তো এটা কি কোন ধরনের চাওয়া? ভিক্ষাবৃত্তির চাওয়া। কিন্তু যদি এমন হয় যে কারোর নিকটে তার ঋণ রয়েছে, মানে সে পাবে, টাকা চাইবে না, অবশ্যই চাইবে। অনুভব ধর্মীয় বিষয়ে জানার ইচ্ছা, যেমন দিনী বোনরা বা দিনী ভাইরা অনেক সময় আমার কাছে প্রশ্ন করে। তো এই যে প্রশ্ন করা হলো, এটা কি এই চাওয়া কি এর ভিতরে গণ্য? না, অসম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা নাহলের আয়াত 43 নম্বর আয়াত, অনুরূপভাবে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কি বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলু যিকিরকে অর্থাৎ জ্ঞানীদেরকে, যাদের স্মরণে থাকে কোরআন হাদিসের দলিল, তো এই জাতীয় বিজ্ঞ লোকদেরকে জিজ্ঞাসা করো যদি না জানো। তো আল্লাহ তো জিজ্ঞাসা করার পারমিশন দিয়েছেন, সুতরাং ধর্মীয় বিষয় এর মধ্যে পড়ে না। সম্ভবত যিনি প্রশ্ন করেছেন এই বিষয়ে, তিনি এই জাতীয় বিষয়গুলি খেয়াল করেই মানে প্রশ্নটা করেছেন, এই হাদিসের অর্থ জানতে চেয়েছেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই চাওয়া পাওয়া বলতে দুনিয়াবী চাওয়া। আবার দুনিয়াবী চাওয়া পাওয়াটা ব্যাখ্যা সাপেক্ষ, মানে কোনো জিনিস ভিক্ষার মতো করে চাওয়া, বিনিময় ছাড়া চাওয়া। যেমন উদাহরণস্বরূপ বলা হলো। আর যদি তার পাওনা থাকে কারো ওপর, চাইতে পারে, সে তার ঋণ নেবে না, অবশ্যই নেবে। অনুভব ধর্মীয় বিষয়ে চাইতে পারে, সেটাও আমরা বুঝতে পারলাম। তো এই হলো চাওয়া পাওয়ার বিষয়। তো এই হাদিসের ভিতরেই রয়েছে সাওবান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন এই হাদিসটা শুনেছিলেন, উনি বলেছিলেন যে ঠিক আছে, আমি আর কোনো জিনিস চাইব না, এভাবে উনি বলেছেন। এরপরে উনি কোনো কিছু চাইতেনও না। তাই কিছু বর্ণনা পাওয়া যায় যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তাহাদু সাওবানা ফাইন্নাহু লা ইয়াসআলু আহাদান শাইআ, তোমরা সাওবানের বিষয়টা খেয়াল করবে, কারণ সে কারো কাছে কিছু চায় না। ফাকানা ইয়াসকুতু মিনহুল আসা ওয়াস সাউতু ফামা ইয়াসআলু আহাদান আইয়ুনা ওয়ালাহু ইয়াহু হাত্তা ইয়ানজিলা ফায়াখুযাহু। এই সাওবান রাদিয়াল্লাহু আনহুর থেকে অনেক সময় পড়ে যেত লাঠি, অনুভব চাবুক, ফামা ইয়াসআলু আহাদান আইয়ুনা ওয়ালাহু, কিন্তু কাউকে উনি চাইতেন না, কারোর কাছে উনি চাইতেন না, তলব করতেন না যে তাকে ওই লাঠি বা ওই চাবুকটা তাকে দিয়ে দেখ, মানে কুড়িয়ে দেখ, তার হাতে ধরিয়ে দেখ। হাত্তা ইয়ানজিলা ফায়াখুযাহু, এমনকি উনি নিজেই নেমে যেতেন, মানে বাহনের পিঠে থাকলে উনি বাহন থেকে নেমে গিয়ে ওটা নিতেন। মানে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিকে উনি আমলে এনেছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
মায়াতাকাফফালু লি আল্লা ইয়াসআলা নাসা শাইআ ওয়া আতাকাফফালু লাহু বিল জান্নাহ। কোন ব্যক্তি আছে, যে ব্যক্তি মায়াতাকাফফালু লি আল্লা ইয়াসআলা শাইআ, এক আছে এভাবে বলে প্রশ্ন আকারে, যে কোন ব্যক্তি আমার জন্যে জিম্মাদার হবে, এই মর্মে যে মানুষের কাছে চাইবে না আর আমি তার জিম্মাদার হব জান্নাতের। তখন সাওবান বলেছিলেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, গোলাম, আমি। এভাবে একটা হাদিসের বর্ণনা এসেছে। আর যে হাদিসটা দিয়ে আমরা শুরু করেছি ওই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জিম্মাদার হবে এই মর্মে যে সে কিছু মানুষের কাছে চাইবে না, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। তো এটা আর একটা বর্ণনা এভাবে এসেছে যে কে জিম্মাদার হবে আমার জন্য এই বিষয়ে, যে মানুষের কাছে চাইবে না, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। তখন ওই সাওবান বলেছিলেন যে আমি হব। আর দেখা গিয়েছে উনি এরপরে আর চাইতেন না, কাউরি কাছে চাইতেন না। এমনকি তার ঘোড়ায় চড়া অবস্থায়, বাহনে থাকা অবস্থায় যদি তার লাঠিটা পড়ে যেত অথবা তার চাবুকটা পড়ে যেত, কাউকে বলতেন না যে এটা আমাকে তুলে দাও, বরং নিজে নেমে ওটাকে উনি গ্রহণ করতেন। তো এই ছিল সাহাবায়ে কেরামের হাদিস ভিত্তিক আমল। তো সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনার অভাব থাকা অবস্থায়, না থাকা অবস্থায়, অর্থাৎ সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সব অবস্থায় উনি কাউরে কাছে চাইতেন না। তো এই চাওয়া পাওয়া যে ব্যক্তি না করবে তার জন্য এই শুভ সংবাদ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিন হবেন, জান্নাতের তিনি কি হবেন, জামিন হবেন, জিম্মাদার হবেন। তো এটা যার স্থায়ী আমল হয়ে যাবে, অর্থাৎ কাউর কাছে কিছু চাইবে না। আর চাওয়া বলতে বুঝতেই পেরেছেন যে দুনিয়াবী বিষয়ে কিছু চাওয়া পাওয়া, যার উদাহরণ দেওয়া হলো। কিন্তু নিজের যদি সম্পদ থাকে, নিজের যদি ঋণ থাকে কারোর নিকটে, সেটা চাইতে পারে। অনুভাবে ধর্মীয় বিষয়টা এর আওতাভুক্ত নয়। অনুরূপভাবে কেউ যদি না চাইতে পেয়ে যায় তাহলে সেটাও নেওয়া বৈধ রয়েছে, এই হাদিসের আওতায় পড়বে না। তো সহিহ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবীকে এই উপদেশ দিয়েছিলেন, একাধিক সাহাবীকে এই উপদেশ দিয়েছিলেন। যেমন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এমনটি বলেছিলেন যে তুমি কোনো কিছু চাইবে না মানুষের কাছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বলেছিলেন। কোনোভাবে আরও পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি জামাতকে, যাদের সংখ্যা কম ছিল না, বলা হয়েছে তাদের সংখ্যা 7 জন বা 8 জন ছিল, তাদের কাছে উনি বায়াত নিয়েছিলেন। 7 জন বা 8 জন বা 9 জন বলা হয়েছে হাদিসে, ওই সুনান আবু দাউদেরই হাদিস। তিনি বায়াত নিয়েছিলেন, একবার বায়াত নিয়েছিলেন আগে, এরপর আবার উনি বলেছেন তোমরা কি আমার হাতে বায়াত করবে না? তখন তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বায়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আবার 3 বার করে বললেন। তখন সাহাবায়ে কেরাম